বাসটাকে যত বেশি দেখলাম তত বেশি অবাক হলাম। এই বাসে রয়েছে একটি ইমার্জেন্সি এক্সিটের সুবিধা, রয়েছে ইলেকট্রনিক্যালি অ্যাডজাস্টেড রিয়ার ভিউ মিরর। বাসটি সর্বোচ্চ 140 কিলোমিটার গতিতে চলতে পারবে। বলা হচ্ছে এই বাসটি কেবল একটি যান নয়, এটি শিক্ষার্থীদের স্বপ্নযাত্রার বাহন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমরা চলে এসেছি আমিন বাজারে এভারব্রাইট মোটরসে একটি জাপানি গাড়ি রিভিউ করতে, যেটি জাপানি ইসুজু চেসিসের উপরে তৈরি। এবং এভারব্রাইট মোটরস থেকে যেমনটা আপনারা জানেন যে প্রাতিষ্ঠানিক বাসগুলোর কাজ হয়, যারা একটু কোয়ালিটিফুল কাজ চায় তারা কিন্তু এইখানে বাস তৈরি করে থাকে। আপনারা দেখবেন ইসুজুর এখানে ট্যাগ আছে, বাট ইঞ্জিনের জন্য কোনো রকম স্পেস এখানে দেওয়া হয়নি। ইন্দোনেশিয়ান লাক্সানা SR2 মডেলের হেডলাইট ইউজ করা হয়েছে, যেই হেডলাইটগুলোর প্রাইস প্রায় 30,000 টাকার মতো। বাংলাদেশের স্লিপার বাসগুলোতে এই হেডলাইটগুলো ইউজ করা হয়, তবে নন এসি বাস হলো এই বাসগুলোতে আপনারা এই হেডলাইট দেখতে পারবেন। যারা একটি কোয়ালিটিফুল বাস তৈরি করতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন এভারব্রাইট মোটরসের সাথে। তাদের মোবাইল নাম্বারটি আমি আমার স্ক্রিনে অলরেডি দিয়ে দিচ্ছি। বাসের যদি আমি লুকের কথায় আসি, এইখানে আপনারা দেখতে পারবেন যে ফুল এক কালারের ভিতরে বাসটাকে করা হয়েছে। স্পেশাল পার্ট হচ্ছে এসি বাসে যা যা থাকে সব কিছু আছে, যেমন যে রিয়ার ভিউ মিররটা আপনারা দেখতেছেন, লুকিং গ্লাস যেটাকে আমরা বলি, এটা ইলেকট্রনিক্যালি অ্যাডজাস্টেড। আপনারা দেখতেছেন যে শিক্ষা অগ্রযাত্রায় নৌবাহিনীর এটা একটা শুভেচ্ছা উপহার মুন্সিগঞ্জের। এবং এভারব্রাইট মোটরসের এই বাসে কিন্তু আপনারা একটা ইমার্জেন্সি এক্সিটের ব্যবস্থাও দেখতেছেন, যেটা স্টুডেন্টদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। রিসেন্টলি ফেরিঘাটের অ্যাক্সিডেন্টের পর থেকে আমরা আরও বেশি রিয়েলাইজ করতেছি যে কেন একটা ইমার্জেন্সি এক্সিট একটা বাসের জন্য অনেক বেশি দরকার। আপনারা দেখতেছেন যে বাসের যেটা পিছনের অংশ, এইখানে কিছু স্পেস দেওয়া আছে বাতাস আসার জন্যে, তো এইখানে হচ্ছে ইঞ্জিনটা দেওয়া আছে। আর ওভারঅল বাসের যেটা লুক, এইটা পুরোপুরি একটা হাইলি ডেকোরেটেড বাসের লুকের মতো। মানে বাইরে থেকে দেখে আপনি বুঝতে পারতেছেন যে বাসটা কত বেশি প্রিমিয়াম এবং কোয়ালিটিফুলভাবে নির্মাণ করা হয়েছে। 3D ভিউ অফ দ্য বাস ইজ ভেরি মাচ গর্জিয়াস। বাসের ভিতরে যদি আমি দেখি, এইখানে কিন্তু ইঞ্জিন কভার এবং বনেট থাকে। যেহেতু এই বাসের ইঞ্জিনটা বাসের পিছনে, এই কারণে আপনারা সামনে একটা বড় ফাঁকা স্পেস দেখতে পারতেছেন। সিটের কালার কম্বিনেশন অনেক সুন্দর। 3x2 এর একটা বাস। একসময় ছিল বাংলাদেশের দূরপাল্লায় 3x2 এর অনেক বাস দেখা যেত, যেগুলোকে সেমি চেয়ার কোচ বলা হতো। তবে এই বাসটা যেহেতু একটা স্কুলের জন্য তৈরি করা হয়েছে, এই জন্য এই বাসে যাতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী আসলে বসতে পারে, সবাই একটু আন্ডার এজ, তো এক পাশে 3 সিট দিলেও কোনো সমস্যা হবে না। বাসের ডেকোরেশনে আপনারা দেখতেছেন যে এসি বাসগুলোতে যে এসি কন্ট্রোলার সহ একটা রিডিং লাইটের সেট পাওয়া যায়, একই সেট এখানে ইউজ করা হয়েছে। সিটগুলো বেশ কমফোর্টেবল দেখেই বোঝা যাচ্ছে। পিছনে একটু উঁচু, কারণ পিছনের লোয়ার পোর্শনে এখানে ইঞ্জিন আছে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এই বাসে একটা ইমার্জেন্সি এক্সিট আছে। যে কোনো সমস্যা হলে যারা শিক্ষার্থী আছে খুবই তাড়াতাড়ি বাসের থেকে তারা রিমুভ হতে পারবে। বাংলাদেশের কম বেশি সবগুলো বাসই ইমার্জেন্সি এক্সিটের সুবিধা থাকা দরকার। সামনে আপনারা একটা হ্যান্ড বারও দেখতেছেন, যে রাস্তায় কোনো কারণে একটু ঝাঁকিটাকি বেশি থাকলে এইটার সাপোর্টে মানুষ বসে থাকতে পারবে। এবং বাসের যেটা স্পিড, এটা সর্বোচ্চ 140 পর্যন্ত উঠবে। সো এই ছিল এভারব্রাইট মোটরস নির্মিত এই বাসের একটা ফুল আপডেট। বাসের পিছনে আপনারা একটা ক্যামেরাও দেখতে পারতেছেন। বাসটা গিফট করা হয়েছে নৌবাহিনীর পক্ষ থেকে। পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।